Okay. Assalamu alaikum wa rahmatullah. Thank you everyone for joining our monthly online virtual seminar. So আজকে আমাদের তৃতীয় সেশন, তৃতীয় মানে এপিসোড ফর দিস 2026 সিরিজটা হচ্ছে স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ, নামাজের আধ্যাত্মিক হৃদয়। সো আজকের ফোকাস নামাজের আধ্যাত্মিক উদ্দেশ্য, নবী করিম ইসলামের এবং নামাজ। নামাজ মেইন ফোকাস আমি যেটা আজকে হাইলাইট করব সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজের রহস্যময় প্রকৃতি। তো ওই আর্টিকেলটা আমি যেটা পাবলিশ করেছিলাম ওইটার উপরে সামান্য আমি টাচ করব, আর মেইনলি আমাদের ফোকাস থাকবে স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ, হাউ উই ক্যান ইমপ্রুভ our connection, our sila, our link, our um, মানে অন্তর্নিহিত কানেকশন। আমি আজকে নতুন টার্মিনোলজি ব্যবহার করব সেই কানেকশন বোঝানোর জন্য। এটা মানে কোরআন শরীফে 2বার ব্যবহৃত হয়েছে। ওই ওই টার্মিনোলজিটার নাম হচ্ছে উরওয়াতুল উস্কা। ইফ ইউ রিমেম্বার ইট, I'll share the details of it. উরওয়াতুল উস্কা বেসিক্যালি আল্লাহ, I'll go into it when I discuss it. So আজকে আমাদের আলোচনায় উপস্থাপক হিসেবে রয়েছেন আমি মাইসেলফ, মিখাইল ভাই এবং শাহ সরওয়ার মুস্তাফা ভাই, উনি যদি আসেন। সো এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে গতানুগতিক যে নিয়ত, অনুষ্ঠানের নিয়ত দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সো নিয়ত পাঠ করার জন্য আমি ফজলে রাব্বি ভাইকে অনুরোধ করব। If you like, you can share the screen and read it out so that everyone knows how to, move intention. Intention is the main aspect of namaz and every good deed. জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে তো ভাইজান? Yes, alhamdulillah. দেখাও যাচ্ছে তাই না, আশা করছি? Yes, screen share is working. জি, আমরা প্রতি সেমিনারের শুরুতেই আমাদের স্টেটমেন্ট অফ ইন্টেনশন বা নিয়ত পাঠ করি শাইখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবির কিতাব আল ফুতুহাত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা মণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের গালিচায়। শুরু করি মোরাকাবা তথা মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও, আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমাকে জ্ঞানে বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তথা হিমাম সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসাবে প্রকাশ করবেন।
এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন তথা কাশ। শুকরান। অসংখ্য ধন্যবাদ রব্বি ভাই, আম, অনুষ্ঠানের নিয়ত পাঠ করার জন্য। আলহামদুলিল্লাহ। আম, ইয়া আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু, যেটা আমি এর আগে বলেছি, যে স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ, নামাজের আধ্যাত্মিক হৃদয়। আমাদের ফোকাস কন্টিনিউ থাকবে কোরআনের সে আয়াত, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা সর্বদা নামাজে মগ্ন থাকে। এবং আলোচনার বিভিন্ন টপিক, বিভিন্ন সাবসেকশন হচ্ছে নামাজের আধ্যাত্মিক উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ, আম, নবী করিম সাল্লাম এবং নামাজ, উনি কিভাবে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, এবং হাদিসে কি এসেছে, এবং আমাদের ওলামা একরাম মুফাসসিররা ওটা কিভাবে বুঝেছেন, এবং বিভিন্ন মাযহাব কিভাবে ওটা অ্যাডপ্ট করেছে। আমাদের সবাই আম, আমাদের অভিজ্ঞতা বর্ণনা করব, এবং কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নামাজের মাধ্যমে আমাদের যে মূল উদ্দেশ্য তাহারাত, আমাদের আম, অন্তরকে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ এবং পিউরিফাই করা। কারণ আল্লাহ হচ্ছেন কুদ্দুস। সো আল্লাহর কুদসিয়া, যে আল্লাহ যে আমাদেরকে ফাইদিল আকদাস, যেটাকে বলে হোলি এফিউশন, যেটা রহমতের অমীয় ধারা কনস্ট্যান্টলি আমাদের মাঝে বিতরণ করছেন। আর রহমান আলা আরশ ইস্তাওয়া, মানে আর রহমান আল্লাহর আসনে বসে সারা মহাবিশ্বকে মাধ্যমে নিজেকে প্রকাশ করছেন। নিজের আম, নামগুলা আল্লাহর সৃষ্টির মাধ্যমে প্রকাশ করছেন, এবং আল্লাহর অমীয় ধারা মুহূর্তে সবার কাছে আসছে। রিসিপশন আমাদের নিজেদের উপর। কিছু আছে আমরা নিজেরা আমাদের প্রয়োজনের সাথে আমাদের চলার অংশ হিসেবে আমরা পাই, কিছু আছে ডিরেক্ট, কিছু আছে আমরা চাইলে পাই, না চাইলে উই মিস ইট। সো ওই ধরনের বিষয়গুলো আমরা আলাপ করব। এনিওয়ে, আজকের আলোচনা হবে এই যে এর আগের মতোই গ্রুপ আলোচনা, আমরা সবাই পার্টিসিপেট করব। ওয়ার্কশপ স্টাইল আলোচনা, পার্টিসিপেটরি আলোচনা, এবং এখানে আমরা সবাই সবার থেকে শিখব। দ্যাট ইজ আওয়ার মেইন অবজেক্টিভ, যে আমরা কেউই পারফেক্ট না, কিন্তু আমরা সবাই আগ্রহী পারফেক্ট হওয়ার, আহ, মানে মানে অভিসন্ধি এবং অভিলাষ নিয়ে আমরা এই প্রোগ্রামে এসেছি। আমাদের নিয়ত পাঠ করে ওটাই আমরা বলেছি, এবং আমাদের অন্তরকে খালি করে আমরা আল্লাহর কাছে সুফর্দ করেছি, সো দ্যাট আল্লাহর সেই ফাইদুল আকদাস, হলি এফিউশন, রহমতের অমীয় ধারা যেন আমাদের মাঝে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে নাজিল করেন। এই বাসনা নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। সো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর দুইজন উপস্থাপক, একজন হচ্ছেন মিখাইল ভাই, এবং আরেকজন হচ্ছেন আহ শাহ সরওয়ার মুস্তাফা ভাই। ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম শুরু, ওনার উদ্বোধনী কোনো কিছু বলার থাকলে বলার জন্য। Yeah. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া আসহাবিহি। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সুন্দর বলেছেন যে আমরা সবাই এখানে শিখার জন্য এসেছি, আর
এটা হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিখার সুযোগ রয়েছে, শিখতে হবে আমাদেরকে। আর এটা এমন একটা জিনিস যে আমাদের এই যে গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব, এটা এত অপরিসীম, এবং এটার মধ্যে বলা হচ্ছে জিকুল আকবর বলা হয়েছে। এই নামাজটা হচ্ছে যে মানে সর্বোত্তম জিকির আল্লাহ তাআলা। এবং আপনি যে শুরুতে যে সূরা মারিজের আয়াত যেটা বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, এই যে সালাত, দায়েমি সালাত কি, এই বিষয়গুলো, তার পাশাপাশি আমরা শুধুমাত্র অভ্যাসের নামাজ অনেকেই পড়ছি, এই নামাজের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আলা সালাতিহিম সাহুন, আল্লাহ আল্লাযিনা আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন, যারা এই অভ্যাসের নামাজ পড়ে, লোক দেখারও নামাজ পড়ে। এবং আল্লাহ তাআলা কিন্তু এখানে মুসল্লি বলে উল্লেখ করেছে। হ্যাঁ, কাজেই এরা নামাজ পড়ছে, কিন্তু এই নামাজের মধ্যে নামাজের এই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে আল্লাহ তাআলা বলছেন এই নামাজীরা উদাসীন ভাবে নামাজ পড়ে। কাজে এই জন্য নামাজের আধ্যাত্মিক গুরুত্ব নিঃসন্দেহে অপরিসীম বলে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে। এবং পাশাপাশি আমাদের যেটা হচ্ছে, আমরা জানি এখানে বিজ্ঞ ব্যক্তিরা আছেন, হাদিস এহসানের মধ্যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু বেসিক জিনিস শিক্ষা দিয়েছেন। প্রথমত আমরা জানি ঘটনা, তবু একটু রিপিট করা, জিবরিল ইসলাম একবার আসলেন, তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ ছিল না। তিনি যখন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদম নামাজের সুরতে নবীজির সাথে জানু লাগিয়ে বসলেন এবং বলি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? হুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, প্রথমে বললেন যে ইসলাম কি? ইসলাম বলা হচ্ছে বুনিয়াদ ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের হচ্ছে ইসলামের বুনিয়াদ, কালেমা, নামাজ, জাকাত, জাকাত। তারপর বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, তারপর বলা হচ্ছে ঈমান কি? তখন নবীজি বলবেন সাদ্দাকতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন তিনি প্রশ্নকর্তা, প্রশ্নও করছেন, আবার জবাবেও তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। তারা বুঝতে পারছিলেন না, কিছু আশ্চর্য বোধ করলেন। পরবর্তী পর্যায়ে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তখন বলা হলো যে ঈমান বিল গায়েব, যেটা বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। তারপর বলা হচ্ছে ইয়া রাসূল, ইহসান কি? ইহসান কি? এই ইহসান বলা হচ্ছে, তখন বলা হলো যে তুমি এভাবে ইবাদত করো, যে ইবাদতের হচ্ছে তুমি আল্লাহ তাআলা তোমার সামনে, অথবা বলা হচ্ছে আনতা বুদাল্লাহা ওয়া কান্নাকা তারা, তুমি নামাজ, আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে তুমি ইবাদত করো। তুমি ইবাদত করছো, তুমি নামাজ পড়ছো, আল্লাহ তাআলা তোমার সামনেই অনুভব করা, অথবা যদি না হয় তাহলে আল্লাহ তাআলা তোমার সামনে আছেন, তুমি আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভব জাগ্রত করে ইবাদত, নামাজ। এখন আমরা এই হাদিস এহসানের মধ্যেই যে স্পিরিচুয়ালিটির মূল গাইডলাইন এখানে রয়েছে। এই জন্য যে আমরা যে কথাগুলো বললাম, প্রথমত হচ্ছে ইমান বিল গায়েবের কথা বললাম। ইমান বিল গায়েবে তখন তখনই পরিপূর্ণ হবে, অথবা ইসলামের যে বেসিক জিনিস, পাঁচটা বেসিক জিনিস তখনই পরিপূর্ণ হবে যদি শেষেরটা হাদিসে হাসানের শেষ জিনিস যেটা হবে, যদি আনতা বুদাল্লাহ কান্না কাতারাহু, এটা যদি হয়, এটাই মূল উদ্দেশ্য। এই জন্য বলা হচ্ছে মানুষ নামাজ, হাকিকতের নামাজ শিক্ষার জন্য যারা পারফেক্ট মানুষ তাদের কাছে যায়। কারণ হচ্ছে আমি সবই করলাম, আমি কালেমা শরীফ ভালোভাবেই শিখলাম, আমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখলাম, ইসলামের বেসিক জিনিসগুলো শিখলাম, তারপরে হচ্ছে হজ, জাকাতের আহকাম গুলো, নামাজের সমস্ত কিছুই শিখলাম। কিন্তু যদি এই দেখা গেল, যদি আমাদের এই নামাজের মধ্যে দাঁড়ালাম, আর নামাজের আহকাম এবং আরকান যেগুলো আছে সবগুলোই আমি ঠিক করে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সাথে সাথে কি হলো, আমার নামাজ মন অন্যদিকে ঘুরে বেড়াল। এই বিষয়ে একটা মজার ঘটনা আছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। উনি, আপনারা জানেন, ঘটনাটা এমন ছিল যে তার দুই ভাই ছিলেন, একজন হচ্ছে আহমেদ গাজ্জালী আর একজন মোহাম্মদ গাজ্জালী। ছোটবেলায় দুই ভাই পিতাকে হারিয়েছেন, পিতার বন্ধুর সাথে তার পিতা শপথ করিয়েছেন, ওয়াদা করিয়েছিলেন, আমার দুই ছেলেকে যেন তুমি পড়াশোনার দায়িত্ব গ্রহণ করো। তিনি পিতার বন্ধু দায়িত্ব গ্রহণ করলেন। একটা পর্যায়ে যখন তারা স্থানীয় লেখাপড়া শেষ করলেন, তখন মাদ্রাসিয়া নিজামিয়ার ভর্তি হয়েছিলেন। ওইখানে জগৎ বিখ্যাত মাদ্রাসা ছিল।
ওইখানে ভর্তি হওয়ার পরে দুই ভাই যখন ভালো রেজাল্ট করলেন এবং দুইজনেই ওই মাদ্রাসা নিজামিয়ার প্রিন্সিপাল হলেন, টিচার হয়ে গেলেন। এক পর্যায়ে মাদ্রাসা নিজামিয়ার প্রিন্সিপাল বা তখন ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন মোহাম্মদ গাজ্জালি, ইমাম গাজ্জালি হয়ে গেলেন। ওই ওই সময় তিনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল যখন হলেন, তখন একজন গিয়ে অভিযোগ করলো যে হুজুর, আপনি তো ইমাম হিসেবে, ভাইস চ্যান্সেলর হিসেবে নামাজ ইমামতি করেন, কিন্তু আপনার ভাই তো আপনার পিছনে নামাজ পড়ে না। তখন তিনি ভাইকে ডাকলেন, ছোট ভাইকে ডাকলেন। ডাকার পরে তিনি জিজ্ঞেস করেন, কি বিষয় মানুষ অভিযোগ করছে তুমি নামাজ পড়ো না? তখন বলার পরে একদিন নামাজের মধ্যে আসলেন, ছোট ভাই পিছনে নামাজ পড়ছেন। দেখা গেল নামাজ কিছুটা পড়ার পরে তিনি আবার বের হয়ে চলে গেলেন, অর্ধেক নামাজ পড়েই চলে গেছে। তখন অন্যেরা আবার গিয়ে বললো, তিনি তো দেখেন না ইমামতি করছেন, গিয়ে বললো আপনার ভাই তো অর্ধেক নামাজ পড়ে চলে গিয়েছে। তখন তিনি ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন বিষয়টা কি, এতদিন নামাজেই পড়ো না আমার পিছনে, আর এখন নামাজ পড়তে আসলে অর্ধেক নামাজ পড়ে চলে গেলে। তখন আহমেদ গাজ্জালি ছোট ভাই বললেন যে আপনি যতক্ষণ নামাজের মধ্যে ছিলেন আমি ততক্ষণ নামাজে ছিলাম, যখন আপনি নামাজ থেকে বের হয়ে চলে গেছেন আমিও চলে গেছি। একটা কথা ইমাম গাজ্জালিকে গাজ্জালি বানিয়ে দিয়েছে। তিনি একদম স্তব্ধ হয়ে গেলেন, নিজের উপরে ধিক্কার আনলেন, যা আমার ভাই কি অর্জন করলো, আমার এই মাদ্রাসা নিজামিয়ার এই ভাইস চ্যান্সেলর হয়ে আমার লাভটা কি? তিনি এ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে বলা হয়েছে যে তার সামনে মোনাজারা করার মতো কেউ ছিল, তার সামনে রাজ দরবারে তার জন্য আলাদা আসন থাকতো, তাকে এইভাবে সম্মান করতো মানুষ। যে কিন্তু পরবর্তী পর্যায়ে চিন্তা করলেন যে এটা কি আমি যে মোনাজারা করলাম, এত ডিবেট করলাম, এটা কার কিসের জন্য করেছে? এতদিন কি করলাম আমি কি আমার জন্য করেছি না আল্লাহর জন্য করেছি? তখন নিজের উপর এইভাবে ধিক্কার আনলেন যে বললেন, একদম ভেঙে পড়লেন, সমগ্র কিছু বাদ দিয়ে দিলেন, সমগ্র বাদ দিয়ে ঘরের মধ্যে বসে গেলেন। অনেকে অনুরোধ করলেন যে হুজুর, আপনি তো ইসলামেরই খেদমত করছেন, আপনি তো মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন, মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করছেন। তখন তিনি বললেন যে যে জ্ঞান আল্লাহ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করে না, হ্যাঁ, এই জ্ঞানে কোনো আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই বলেছেন যে চুকে জাহের হাগের পাতা নাহমাকা আদা খায়েক সুজা দিশা পাস্তাহা। তিনি বলেছেন যে আহাম্মকের দলেরা কি করেছে, যে এটা বাহ্যিক জ্ঞান যেটা আছে, স্থূল জ্ঞান, এটাকে আসল জ্ঞান মনে করে আঁকড়ে ধরে বসে আছে, এই জন্য হাকিকতের জ্ঞান থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। তারপরে বলছেন, জু খাদ্দে জাহেল হামে বায়াত সুদান দস্তেদারে দিয়াঙ্গে বায়াত। এই কথার ইমাম গাজ্জালি অনুভব করলেন। মাওলানা রুমি বলেছেন, যখন এই ধরনের বাহ্যিক জ্ঞান, যেটা ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখুল আকবর তিনি বলেছেন যে অনেক সময় জাহিরি জ্ঞান, কিতাবী জ্ঞান আল্লাহ প্রাপ্তির পথে হিসাবুল আকবর হয়ে যায়, সবচেয়ে বড় বাধা হয়ে যায়। জাহিরি জ্ঞান যদি এই শুধুমাত্র অহংবোধ থাকে, এখানে আল্লাহর প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে যায়। কাজেই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই ধরনের বাহ্যিক জ্ঞান কে, যেটা অর্জনের চেয়ে তিনি বলছেন মূর্খ থাকা ভালো। একটা কঠিন কথা বললেন যে এই অর্জনের চেয়ে মূর্খ থাকা এই জন্য ভালো যে তারপরে লাইনে বলছেন, যে ব্যাখ্যা করলেন, আমজুদামে আগার দৌরান পেশরা বাদাজি দিওয়ানা সাজম। তোমরা যে জ্ঞানকে আসল জ্ঞান মনে করেছো, এই জ্ঞানে তো আমিও জ্ঞানী ছিলাম। যখন আল্লাহ তাআলা আমাকে হাকিকতের জ্ঞান দান করলেন, তখন আমি বুঝতে পারলাম আমি আসলে জ্ঞানী ছিলাম না, আমি নিজেও একটা মূর্খ ছিলাম। যে এই যে মূর্খতা উপলব্ধি করা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ যখন উপলব্ধি করলেন, তখন তিনি সবার আলেমদের কাছে বসলেন, হ্যাঁ, যে বললেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জ্ঞান কি। তারা অনেক কিছু বুঝালেন, বুঝানোর পরে জাহিরি আলেম যারা ছিলেন তখন বললেন এই জ্ঞান তো আমিও জানি। তারপরে আবার অনেক ইয়ে ছিল যারা আধ্যাত্মিক চর্চা করত, ওই ধরনের কিছু ইয়ে ছিল, যা অতীন্দ্রিয়বাদী যারা ছিল, একটা গ্রুপ ছিল, অতীন্দ্রিয়বাদী একটা গ্রুপ ছিল, তাদের সাথে কথা বললে তারা অনেক কিছু বললো, তিনি খুব অপছন্দ করলেন। শেষ পর্যন্ত সুফিদের দ্বারস্থ হলেন যে আপনাদের কাছে কি আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান আছে? তখন হযরত বু আলী ফারমাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, সুফিদের পথেই হচ্ছে আলোকিত পথ। শেষ পর্যন্ত তিনি কি করলেন, হযরত আবু আলী ফারমাদি রহমতুল্লাহ আলাইহির হাতে
কি বায়াত হলেন এবং তার কাছ থেকে তিনি শিখলেন, হাকিকতের জ্ঞান অর্জন করলেন, এবং তিনি বলেছিলেন, এই উলুমুদ্দিনের মধ্যে এই কথাগুলো আছে, যে তিনি বলেছিলেন যে মানুষ নিজ চোখে তখন ফেরেশতাদের এবং কি নবীদের দেখতে পায়, ফেরেশতাদের এবং নবীদের দেখতে পায়, যেটা শেখুল আকবর দেখেছিলেন। শেখুল আকবর যখন প্রথম হজ করতে গেলেন, তিনি ফুতুহাতে মক্কিয়ার মধ্যে যেটা উল্লেখ করেছেন, তিনি বললেন, যখন ইয়ের মাতাফের মধ্যে গেলাম, তাওয়াফ করতে গেলাম, আমার নূরের তাজাল্লি আমার কাছে প্রকাশ পেল। এই যে তাজাল্লি প্রকাশ পেল, এবং এই তাজাল্লি তিনি অনুভব করলেন যে আল্লাহ তাআলার রহমত এখানে বর্ষিত হচ্ছে। এই উপলব্ধিটা যখন আসে, তখনই বলা হয় যে হাকিকতের জ্ঞান সে অর্জন করতে পারে। তখন এই যে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে হাদিসে ইহসান যেটা বলা হয়েছে, এই উপলব্ধি মানুষের মধ্যে যখন আসে, তখন সমগ্র জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করলো, বা আলাদা ইবাদত গুলো, আখিরাতের যে উপলব্ধি, ঈমান বিল গায়েব, সবকিছু তার পারফেক্ট হয়ে যায়। আর যদি ওইটা না হয়, যে আল্লাহ তাআলার উপলব্ধি না তার মধ্যে না আসে, তখন তার মধ্যে সবকিছুই ভাষা ভাষা থাকে। আর এই যেটা জিনিসটা বলা হচ্ছে, এই যেমন নামাজ, যদিও আমাদের আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, কাদ আফলা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিহুম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলা হচ্ছে এই যারা মুমিনরা হচ্ছে, যারা কি হয়, সফল হলো, যারা আল্লাহ তাআলা যখন নামাজ পড়ার সময় কি করে, সলাতিহিম খাশিউন, যারা কি খাশিয়াতিল্লাহ যাদের মধ্যে থাকে, যখন এইভাবেই নামাজের মধ্যে দাঁড়ায়, যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, যখন ভয়ে কম্পমান থাকে। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আমরা জানি যে তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজের মধ্যে অবস্থা হয়েছিল, তিনি কম্পমান এইভাবে থাকতেন, নিজেকে হারিয়ে ফেলতেন এবং বলতেন যে আমি তার সেজদা করি না যাকে আমি দেখি না। দেখি না বলতে এটা রুহানি দর্শন তার তো ছিল, এবং এটা ব্যাখ্যা, অনেক গভীর ব্যাখ্যাও আছে। এবং হযরত জয়নুল আবেদিন বলেছেন যে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন, দেখা গিয়েছে তিনি কাঁপতে শুরু করতেন, এবং কাঁপতেন, এবং দেখা গিয়েছিল একবার এর মধ্যে আগুন লেগে গিয়েছিল, পাশে আগুন লাগলো, কিন্তু লোকজন চিৎকার করছিল, কিন্তু তিনি কি করলেন, আর এটা তার উপলব্ধির মধ্যে ছিল না। শেষ পর্যন্ত যখন নামাজ থেকে ফারেক হলেন, বলল যে আপনি আপনি কোন হালের মধ্যে ছিলেন, যে এখানে আগুন লেগে গিয়েছে, চারপাশে লোকজন চিৎকার করছে। তখন তিনি বললেন যে আমি তো নামাজের মধ্যে ছিলাম। আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন তার একটা প্রিয় ছেলে মারা গিয়েছিল, হ্যাঁ, প্রিয় ছেলে মারা যাওয়ার পরে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তখন কি করলেন, আর সহ্য করতে পারছিলেন না, শেষ পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি সবকিছু ভুলে গিয়েছেন। এই জন্য নামাজের আধ্যাত্মিক গুরুত্বটা এত বেশি, যে এখানে নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায়, তখন এই যে আসসালাতু মিরাজুল মুমিনিন বলা হয়েছে, মিরাজের উপলব্ধি তার মধ্যে কাজ করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঘটনাটা জানি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন, যখন আল্লাহ তাআলা বললেন, হে মাহবুব, আপনি আমার সানা পড়েন, হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনাটা কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ লাহোরী রহমতুল্লাহ আলাইহি এনেছেন। তিনি কত বড় হাস্তি ছিলেন, এখানে 40 দিন খাজা গরিব নেওয়াজ তিনি চিল্লা করেছিলেন, এবং তিনি বলেছিলেন, একটা লেখা আছে, গঞ্জে বখশ ফয়জে আলম মজহারে নূরে খুদা না খেসারা পীরে কামেল কামেল আলা রাহনুমা। এটা হচ্ছে হযরত দাতা গঞ্জে বখশ লাহোরী রহমতুল্লাহ আলাইহি হচ্ছে আল্লাহ তাআলার ফয়েজ ও রহমত। তিনি বলছেন নাকেস ছাড়া পীরে কামেল, তার দরবারে যদি একটা নাকেস ব্যক্তিও যায় তো ইনসানে কামেল হয়ে যায়, আর কামেল ব্যক্তি যদি এখানে যায়, সে রাহনুমা হয়ে যায়। তার তিনি বলেছেন, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন বললেন আপনি আমার সানা পড়েন, তখন আল্লাহ তাআলার কাছে রাসূল পাক আজিজি করলেন, প্রকাশ করলেন, বিনয় প্রকাশ করে বললেন, রব্বুল আলামিন, তুমি এত মহান, আমি কি করে তোমার দরবারে তোমার তোমার সারা পেশ করার, তোমার প্রশংসা করার আমার কি যোগ্যতা আছে। আল্লাহ তাআলা তার মাহবুবের বিনয় এমন পছন্দ করলেন, বললেন যে আজকে আপনি আমার প্রশংসা করতে গিয়ে নিজেকে এত ছোট করেছেন, আজ থেকে যেখানে যে আমার নাম উচ্চারিত হবে, সে সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। এই জন্য কালমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে, ইকামতের মধ্যে, সব জায়গায় রাসূলের পাকের নাম এসেছে। যাই হোক, তারপরে যখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপরে আমার সালাম, রহমত এবং বরকত। এই অবস্থার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভুলে গেলেন। তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা তো আমার উপরে রহমত বরকত করেছেন, আমার বারাকা বর্ষণ করেছেন। তখন তিনি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে আপনি যে আমার উপরে এই যে সালাম, আপনার যে রহমত বর্ষণ করলেন, এটা আমাদের সবার উপরে, আমার গুনাহগার উম্মত সহ সবার উপরে এবং নেক বান্দাদের উপর। আমি শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদের সামনে এই কথোপকথন উল্লেখ করলেন, তখন ফেরেশতারা সমস্বরে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদ, আমরা যখন নামাজের মধ্যে বসে তাশাহুদ পাঠ করি, তখন যদি আমাদের খেয়ালের মধ্যে এটা আসে যে এই সালাতের অনুভূতি, আল্লাহ তাআলা আমার সামনে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু বা যখন আমরা পড়ি, আল্লাহ তাআলা এই কল্পনা যখন থাকে, তখন নামাজের অনুভূতি ভিন্ন। তারপরে এই দরুদ রাসূল পাকের নাম আসবে, রাসূল পাকের চিন্তা আমার মধ্যে আসা, এবং পরে দরুদ শরীফ পড়ার সময় এই অনুভবগুলো যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে দেখা যাবে এই নামাজ সত্যিকার অর্থেই এই আমাদের পারফেক্ট নামাজ হবে। যাই হোক, আমরা আর কিছু নামাজের প্রত্যেকেরই কিছু ব্যতিক্রম ধর্মীয় অনুভূতি আছে। দেখা গিয়েছে আল্লাহ প্রাপ্তির পথে হাজার রকমের পথ আছে, এবং দেখা গিয়েছে আল্লাহ যারা রিয়াজত করে, মুরাকাবা মুশাহাদা করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন জ্ঞান দান করেন, সে নিজ থেকেই কিছু জ্ঞান অনুভব করে, সেই বুঝতেই পারে আসলে কোন নামাজ তার আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়তে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। শুকরিয়া সবাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে উদ্বোধন করলেন। এবং আপনি অনেক প্রেক্ষাপট আলোচনা করলেন এবং আমাদের আম, নামাজের যে আধ্যাত্মিক আম, মনোধাবন, ওইটার ব্যাপারে আপনি যে সমস্ত উদাহরণ দিয়েছেন, গেজালের উদাহরণ, হযরত আলী ভেরিয়াস সাহাবী এবং আউলিয়া একরামের যে উদাহরণগুলো দিয়েছেন, দ্যাট উইল বি রিয়েলি গুড স্টার্টিং পয়েন্ট ফর আস আমাদের আজকের আলোচনায় মোটামুটি শুরু করার জন্য। তো মিখাইল ভাই, আপনিও আপনার আহ, কিছু কথা দিয়ে উদ্বোধন করেন, তারপর আমরা আমাদের রেজাউল করিম ভাই এবং অন্যান্যদেরকে অনুরোধ করব। আপনি জি না, মুহূর্তে আমি এখন পজ দিচ্ছি আমাদের রেকর্ডে। জি আমি অ্যাকচুয়ালি না, আমার অনুভূতিটা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মিডিয়ামটা কি। রসুল তো আমাদের পথ দেখিয়ে গেছেন, বাট আমাদের জীবনের সাথে, প্রতিদিনের সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক, সেটার তো একমাত্র পথ হলো নামাজ, মানে সালাতের মাধ্যমে। সালাত, কারণ সালাত ইজ দি অনলি ডায়ালগ বিটুইন ম্যান অ্যান্ড গড। তো এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে আল্লাহর সাথে যোগাযোগ সংযোগ রাখার একমাত্র মিডিয়ামই হলো সালাত। এবং সেই সালাত আদায় করতে গেলে যে ধরনের মন মানসিকতা এবং যে ধরনের মনোযোগ ইত্যাদি থাকা উচিত, আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক সময় এটা হয় না, হয়ে ওঠে না। যেটা অলিউল্লাহ বা সুফি বুজুর্গদের মধ্যে যেটা থাকেন, সেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওই ধরনের অন্তকে খালি করা, যেটার ইবনে আল আরাবী মেনশন করেছেন, আমাদের অন্তরকে খালি করি। সেইভাবে খালি করে আল্লাহর জিকির করা, নামাজ করা, এটা অনেকটা খুবই ডিফিকাল্ট, খুবই আহ, মানুষের প্রতিদিনের যে জীবনে ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, জীবনের প্রতিদিনের জীবিকা অর্জনের যে যুদ্ধ, এর মধ্যে থেকে এই নামাজের মধ্যে বসে যাওয়া, এটা একটা মস্ত বড় স্কেপ, এটা মস্ত বড় স্কেপ। কিন্তু এই স্কেপের মধ্যে সম্পূর্ণরূপে নিজেকে ডেডিকেট করা, সম্পূর্ণরূপে নিজেকে করে দেওয়া, উৎসর্গ করা, এটা সবার পক্ষে সর্বতভাবে অনেক সময় সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আমরা পারি আমাদের এই শিক্ষা নেব এইসব বুজুর্গদের কাছ থেকে, হযরত আরবির কাছ থেকে। যেমন হযরত আরবির একটা কথা মানে মনে আছে, উনি বলেছিলেন
যে তুমি যখন নামাজ পড়বে মনে করবে তুমি এটাই তোমার জীবনের শেষ নামাজ, এরপর তোমার কোনো নামাজ পড়ার কোনো সুযোগ নাও থাকতে পারে, তাহলেই তোমার সম্পূর্ণ মনোযোগটা আল্লাহর নামাজের মধ্যে থাকবে। তো আমি এখানে শেষ করছি, আমার কি আর বলার নাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দ্যাটস এ মানে গুড থিং টু ponder on. The last namaz, every namaz is last namaz. Rabbi bhai, জি, yeah. আসসালামু আলাইকুম। আসলে নামাজ আমাদের হইলো, মানে আমি যেভাবে বিষয়টাকে পারসিভ করি একান্তই পার্সোনালি, শিরোনামের সাথে মিল রেখে এটার যে কসমোলজিক্যাল যে ইফেক্ট, আমাদের যে হৃদয় সেটার প্যারালাল এই এই ইউনিভার্সের একটা হৃদয় আছে। কারণ ইউনিভার্সকে ইনসানে কাবির বলা হয়, ওটা যদি মাইক্রোকসমস হয়, আমাদেরকে যেমন মাইক্রোকসমস বলা হয় ইনসানে সাগীর, সেখান থেকে ইউনিভার্সের একটা হৃদয় আছে। ইউনিভার্সের হৃদয়ও ইন্টারেস্টিংলি হৃদয়ের যে অবস্থান আমাদের অস্তিত্বের সাপেক্ষে, তেমনি সমস্ত ইবাদতের সাপেক্ষে যেমনি নামাজের অবস্থান, একইভাবে ইউনিভার্সের হৃদয়ও এক অনন্ত সংযোগের ভিতর দিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত। সালাতের যেই মূল মূল অর্থ, যেটা আবুল বুলাই সাহেবও বলে গেছেন, যে মূল উদ্দেশ্য মাকাসিদাস শরিয়ার দিক থেকে আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত কায়েম করো। আর সে যে শাব্দিক অর্থ সালাতের, এর সাথে অনন্ত সংযোগের একটা ধারণাও সংযুক্ত। সেই ধারণাকে বিস্তৃতভাবে দালিলিক করার জন্য সূরা মাআরিজের এই আয়াতটাও রয়েছে, যেটা আমরা আলোচনার শুরুতে শুনতে পেয়েছি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিরন্তর সালাতে রত রয়েছে। তো এটা আমার মনে হয় দুই ভাবে ঘটছে। একটা হলো, একদিক থেকে আমরা সালাতের বাইরে যাওয়ারই সক্ষমতা রাখি না, হৃদয়ের বাইরে যাওয়ারই সক্ষমতা রাখি না, অন্তত হৃদয়ের একটা রূপকার্থ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত এবং ইউনিভার্সের মধ্যেও প্রতিষ্ঠিত। হৃদয় ছাড়া আমরা চলতেই পারি না একদিক থেকে। যেমন নাকি এক উর্দু কবি, কয়েকজন উর্দু কবির কিছু বাদানুবাদ ছিল কবিতা নিয়ে। কেউ একজন বলছেন, সম্ভবত মির্জা গালিব বলা হয়ে থাকে, এটা জাস্টিফাই করা কঠিন, যে আমাকে মসজিদে মদ পান করতে দাও, নতুবা এমন কোনো জায়গার কথা বলো যেখানে খোদা থাকেন না, সেখানে গিয়ে আমি মদ পান করব। তো আরেকজন কবি তিনি প্রত্যুত্তর করলেন যে তুমি কাফের হৃদয়ে যাও না, সেখানে খোদা নেই, তুমি মদ পান করো গিয়ে সেখানে বসে। তো আরেকজন কবি প্রত্যুত্তর করলেন, না, কাফের হৃদয়েও খোদা আছেন, কিন্তু কাফের বুঝতে পারে না শুধু, সুতরাং কাফের হৃদয়ে গিয়েও মদ পান করার কোনো সুযোগ নেই। এভাবে একটা কন্টিনিউয়াস ধারা চলছিল। তো আমি এই কথা কেন বললাম, আমরা যদি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আকাশ জমিনে এই সৃষ্টিতে, টাইম স্পেস ম্যাটারে যা কিছু আছে সবই তো আল্লাহর তাসবিহ আদায় করছে, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারছো না। এটা আল্লাহর স্টেটমেন্ট। তো এখন যখন আমরা বুঝতে পারি, এই যে লা তাফকাহুনা, তোমরা বুঝতে পারছো না, আল ফিকহু, এই শব্দটা হলো সেন্স অফ হার্ট। এই বোঝাপড়াটা আবার ইন্টেলেকচুয়াল না। কোরআন বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা তাদের হার্ট আছে কিন্তু তারা এই যে ফিকহ করে না। এটা ঠিক বোঝাপড়া অর্থ না, অর্থটা কাইন্ড অফ পারসেপশন বা কম্প্রিহেনশন টাইপ কিছু একটা, উপলব্ধি খানিকটা সেটার অর্থটা ধারণ করে, কিন্তু কমপ্লিটলি আসলে বলা খুবই কঠিন যে এই ফিকহ মানে কি। বোঝাপড়ার প্রচলিত অর্থই চলছে। তো এখন আমরা যে আমাদের শরীরের যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, আমাদের প্রতি নিঃশ্বাসে যত উপাদান আছে, সবগুলো তো স্বতন্ত্র সৃষ্টি, সবগুলো জীবন্ত।
এবং সবগুলোই আলাদা করে তাসবিহ করছে, কিন্তু আমরা সেটা পারসিভ করতে পারছি না। তো আমরা পারসিভ করি না করি, সেগুলো কিন্তু নিরন্তর সালাতে লিপ্ত, আল্লাহর সাথে সংযোগে লিপ্ত। এর বাইরে যাওয়ার তাদের ব্যত্যয়ই নেই, কারণ আহ, যদি আর বাইরে যায় তাহলে আর কিছু অস্তিত্বশীল থাকতে পারে না। তার অস্তিত্ব আছেই তো আসমা উল্লাহি ওয়াসিফাতিহির উপরে, ঠিকই তো আছে। তো যেখানে আসমাউল্লাহ নেই এবং তার সিফাত নেই, কার্যকর নেই, দুদিক থেকেই কার্যকর নেই, সেখানে কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। ফলে সেদিক থেকে আহ সবকিছু সর্বত্র নিরন্তর সালাতে ইতিমধ্যে লিপ্ত, আমরা পারসিভ করতে পারি না, সেটা আমাদের এই হৃদয়ের চোখের কারণে, দুই চক্ষু দিয়ে দেখার সক্ষমতা এবং সাধনা আমাদের না থাকার কারণে আমরা সেটা পারি না। আচ্ছা, আর দ্বিতীয় পর্যায়টা হলো আমাদের সচেতন হয়ে ওঠা। সচেতন হয়ে ওঠার ভেতর দিয়ে নিরন্তর সালাতের মেজাজ, ধাঁচ এবং জীবন তৈরি করা। তো এর জন্য আমরা সেই সালাতে যাওয়ার জন্য আমরা যেমন ওয়াক্তের সালাতের জন্য অজুর মুখাপেক্ষী হই। কোরআনের সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত যেটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমরা যেটাকে অজুর প্রসেস মনে করি। আচ্ছা, একটু জিজ্ঞেস করে নিয়ে নলম ভাই, আমি কতটুকু সময় পাবো? Take as much as you to make your point, as much as you can. And of course, we have 90 minutes, so we are just, yeah, into it. Yes. আমরা যখন সালাতের ওয়াক্তের সালাতের জন্য দাঁড়ানোর জন্য যখন অজুর মুখাপেক্ষী হই, অজুকে শর্ত করে দেওয়া হয়েছে। ইজা কুমতুম, ইজা, এই ইজা হলো শর্ত। এর জন্য আমরা নামাজের শর্ত মনে করি অজুকে। কোরআনে একটা কন্ডিশনাল ওয়ার্ড সেখানে ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকেই ফকিরা মনে করেন শর্ত। ইজা কুমতুম ইলা সালাতি, যখন তোমরা সালাতকে প্রতিষ্ঠা করতে চাও, সালাতে দাঁড়াতে চাও, দুটো অনুবাদই ওকে, আর এর বাইরেও অনেক অনুবাদ থাকবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আমরা যখন একটা সংক্ষিপ্ত পরিসরে অনন্ত সালাতের রূপক হিসেবে ওয়াক্তের সালাতগুলো পড়ে পড়ে আমরা আমাদের দেহ মন দিয়ে স্বীকৃতি দিচ্ছি যে আমরা সালাতে আছি, তার জন্য আমরা ঠিক একই রকম ভাবে একটা এক্সটার্নাল অজুর ভেতর দিয়ে যাই, এবং সেখানে ডেফিনেটলি আমাদের মাইন্ড হার্টও জড়িত থাকে। আমরা আমাদের চেহারা ধৌত করি, কিন্তু এখানে যে শব্দটা রয়েছে ফাগসিলু ওয়ুজুহাকুম, এই ওয়ুজুহুন শব্দটা ওয়াজহুনের প্লুরাল। ওয়াজহুন, কোরআন অজহুন অন্তত দুটো মৌলিক অর্থে ব্যবহার করে, একটা হলো চেহারা, আরেকটা হলো সত্তা। তো আমরা যখন ওয়াক্তের সালাতের জন্য চেহারা ধৌত করি, তখন সেটা চেহারা ধৌত হয়, কিন্তু লাইফ লং ইটার্নাল সালাতের জন্য আমরা যখন এই আয়াতটাকে অ্যাপ্লাই করব, তখন সেটা চেহারা না হয়ে আমাদের সত্তার অর্থে চলে আসবে। অর্থাৎ জীবন ভর যে নিরন্তর সালাত, তার জন্য আমাদের সত্তাকে ধৌত করতে হবে। সত্তা ধৌত করার পরে অন্যান্য যে প্রসেস গুলো আছে সেগুলো যখন আমরা শেষ করব, তখন আমরা নিজেদেরকে এমন একটা স্টেট অফ বিং এ পাবো, এমন একটা মাকামে পাবো, যেটা আসলে নিরন্তর সালাত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওই পর্যায়ে নিজেদেরকে পাবো। সত্তা ধৌত করার মানে বিভিন্ন, এক একজনের কাছে এক একটা হবে, তবে কিছু জেনারেল ইন্ডিকেশনস তো আছে আমাদের প্র্যাকটিসটা শুরু করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের যে গাফলাত, অচেতনতার যে পর্দা, সেটা সেটা সরিয়ে ফেলতে হবে, ধৌত করতে হবে। এর মাধ্যমে, এই ধৌত করার মাধ্যমে আমাদেরকে পদার্পণ করতে হবে তাকওয়ার সমুদ্রে। যে মানবীয় যে করাপ্টেড নলেজ, যেগুলোকে আমরা তায়াম্মুমের মতো মনে করি, একটু ধুলোবালি দিয়ে পানি না পাওয়া গেলে, বিশুদ্ধ পানি বিশুদ্ধ ঐশী জ্ঞানের প্রতীক, এটা সুফি লিটারেচার, এমনকি আমাদের দেশের বাউল লিটারেচারেও অনেক বেশি আমাদের দেশীয় ভাষায় এবং দেশীয় আলো বাতাসের ভিতর দিয়ে যেই আধ্যাত্মিকতার যে উপাদান গড়ে উঠেছে, সেসব জায়গাতেও এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে বিশুদ্ধ পানিকে তারা বিশুদ্ধ ঐশী জ্ঞানের রূপক মনে করেন, কারণ পানির মৌলিকত্বই হচ্ছে আসলুল মায়ে আত-তাহারা।
পানির এসেন্সই হচ্ছে পিউরিটি। সো পিউরিটির দিক থেকে ঐশী জ্ঞানের চাইতে পিওর কোনো কিছু তো আর হতে পারে না। মানুষের অ্যাচিভড মানে আল ইলম আল কাসবি, যেটা অ্যাচিভড নলেজ, সেটার মধ্যে তো ডাউটের অনেক বেশি সুযোগ থাকে, এবং সেটা প্রায় সময় অবজেক্টিভ নলেজে পরিণত হয়। কিন্তু ঐশী জ্ঞান এরকম বিশুদ্ধ থাকে। এর জন্য দেখা যাচ্ছে আমাদের সত্তা ধৌত করার উদ্দেশ্য হয় ঐশী জ্ঞানে বিধৌত হয়ে যাওয়া। আহ, এর আগ পর্যন্ত আমরা এই যে শুনে পড়ে জেনে যে নলেজ অর্জন করি, এর ভিতর দিয়ে জীবন চালাই, সেটাকে তুলনা করা যায় তায়াম্মুমের মতো। কিন্তু যখন আমরা পানি পেয়ে যাব, পানির চেষ্টায় থাকবো এবং পানিটা পেয়ে যাব, তখন আমাদেরকে সেই ঐশী জ্ঞানে অজু করতে হয়, আমাদের সত্তাকে ধৌত করতে হয়। এই হলো প্রথম স্টেপ। এরপরে কোরআনে এই যে ওয়াজহুন শব্দের যে একাধিক অর্থ রয়েছে, এর একটা প্রমাণ হলো কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আল্লাহর চেহারা ঠিক অর্থ না, আল্লাহর সত্তা থেকে যাবে চিরস্থায়ী হয়ে। এরপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত কোনই পর্যন্ত। আমরা এই জীবনে যা কিছু গ্রহণ করি, সেটা দেহের খাদ্য থেকে শুরু করে, জ্ঞানের ফলাফল থেকে শুরু করে, ক্ষমতার চর্চা থেকে শুরু করে, সবকিছু এই ইয়াদুন শব্দের কিন্তু ডুয়াল মিনিং আছে। ইয়াদ মানে একটা, যেমন হাত, ইয়াদ মানে কিন্তু পাওয়ার। আমরা যখন কাউকে শক্তিশালী করার কথা বলি তখন তা ঈদ আরবিতে বলা হয়, কি দেব, তা ঈদ মানে শক্তিশালী করা। আইয়াদাহু বিকলবিহি, কোরআনে ওইগুলো আছে আর কি। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, যখন আল্লাহ বলেন, এর মানে দুটো, যে তার তার বাহ্যিক হাত তো অর্থ আছেই, তার সমস্ত সক্ষমতা ধ্বংস করে দাও, ধ্বংস হয়ে যাক। এই দুই অর্থই বিদ্যমান, কোরআন থেকেই সেগুলো প্রমাণ করা যায়। তো আমরা যখন বাহ্যিক নামাজের জন্য, এর মধ্যে আধ্যাত্মিকতার উপাদান আছে, সেটা নাই আমি সেটা বলছি না, কিন্তু আমি জাস্ট একটু বোঝার জন্য দুটো পাঠ করছি। যেমন নাকি তাওহিদকেও বোঝার জন্য তিন ভাগে ভাগ করা হয়, যদিও তাওহিদকে ভাগ করলে সেটা তাওহিদ থাকে না, তাওহিদ মানেই ভাগের বিপরীত। তো এরকমটা করতে হচ্ছে। সালাত মানেই সংযোগ, সেটাকে আবার ভাগ কিভাবে করা যায়, কিন্তু বোঝার সুবিধার্থে আমাদের এই ক্যাটাগরিটা করতে হয়। উম, তো এই ডুয়াল মিনিং এর মধ্যে আমাদের হাতের যে আহ বাহ্যিক সালাতের জন্য আমরা যেরকম হাতটা ধৌত করি, একইভাবে আমাদের জীবনে আমাদের অর্জিত সমস্ত কিছু, যেগুলোর নিঃসরণ হাত দিয়ে হয়, আমাদের ক্ষমতা দিয়ে হয়, সক্ষমতা দিয়ে হয়, নলেজের মতো ক্ষমতাও কিন্তু এসেনশিয়াল জিনিস। এবং মানুষ বেসিকলি উইল টু পাওয়ারের দিকেই তার যাত্রা অব্যাহত রাখে, ফলে সেটাকে আমাদের ধৌত করতে হয়। দ্বিতীয় স্তরে সপ্তাহ দৌতের ধৌত করার এবং অনন্ত সালাতে সংযুক্ত হওয়ার, সেই হলো দ্বিতীয় রাস্তা। এরপরে ওয়ানসাহু বিরুউসিকুম, এই রাস, রুউস শব্দটা আমরা এখানে মাথা অর্থে বুঝি, এটার এক বচন হলো রাস, রুউস প্লুরাল। এটা যেমন মাথা অর্থ বোঝায়, তেমনি নেতৃত্ব তথা কেন্দ্রীয় অংশও বোঝায়, একেবারে কেন্দ্রীয় অংশ। এবং সোজা কথায় বডির মধ্যে রাস হলো মস্তিষ্ক, আমাদের ইন্টেলেকচুয়ালিটি, টোটাল ইন্টেলেকচুয়ালিটি। আমরা যে সত্তা ধৌত করব, সত্তা ধৌত করার জন্য আমাদের ক্ষমতা পিউরিফাই করা দরকার। এমনকি একটা ছোলা বুট খাওয়ার পরের যে ক্ষমতা আমাদের মধ্যে উৎপাদিত হয়, সেটা কোন দিক থেকে বেরোচ্ছে, তার গন্তব্যস্থল কোথায়, এবং সে কি ইফেক্ট তৈরি করবে, সেটা পর্যন্ত যেমন আমাদের হাত ধৌত করার অন্তর্ভুক্ত, কনসাসনেসের এই লেভেল পর্যন্ত, মলিকিউলার লেভেল পর্যন্ত, ঠিক তেমনি ভাবে সত্তা ধৌত করার জন্য ক্ষমতা ধৌত করা, এবং এরপরে মাথাকে বাছাই করা, অর্থাৎ আমাদের ইন্টেলেকচুয়ালিটিকে পিউরিফাই করা। আমাদের ইন্টেলেকচুয়ালিটিতে যেমন মিখাইল ইদ্রিস ভাই হ্যান্ড রেজ করেছেন, ভাই কিছু বলবেন? না, আপনি যদি শেষ করছেন তাহলে আমি জাস্ট আরো সবার থেকে শুনতে চাচ্ছি। আমরা সবাই একটু তো সবাই থেকে একটু শুনলে ভালো হয়। তাহলে আমি আমি আর 2 মিনিটে শেষ করছি, মূল বিষয় অলরেডি বলা হয়ে গেছে। তো আমাদের ইন্টেলেকচুয়ালিটি পিউরিফাই করা,
এটাও সত্তা ধৌতের অংশ এবং অনন্ত সালাতে নিরত হওয়ার তৃতীয় পর্যায়। এরপরে হলো আমাদের ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হয়। সমস্ত দাসত্বের শৃঙ্খল, প্রবৃত্তির বোঝা সহ যত কিছু আমাদেরকে বেঁধে রাখে, আমাদের ঊর্ধ্বমুখিতার ক্ষেত্রে যত কিছু বাধা হয়ে থাকে, সেই সবগুলোকে ধৌত করার ভেতর দিয়ে আমরা যে মুক্ত, স্বাধীন এবং ঐশী সত্তায় পরিণত হই, সেই সত্তা মূলত অনন্ত সালাতে লিপ্ত হয়ে থাকে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইবনে আরবি এই যে চ্যাপ্টার 68 এর যে আমি একটা সামারি দিয়েছি, ওখানে এই ধরনের প্রত্যেকটা অঙ্গের কিছু কিছু বর্ণনা আছে। সো ইউ হ্যাভ টাচড ইট ভেরি বিউটিফুলি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি সুন্দর করে বুঝিয়েছ। সালাদ মানে যে যে ঐশ্বরিক সংযোগ, সেই সংযোগের বিষয়টা মানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সো এখন কে বলবেন নেক্সট? আহমদ গালিব, তাহমিনা ভাবি, জামশেদ ভাই, তানভীর, you are all invited. You can put in sequence if you like. আসসালামু আলাইকুম। Walaikum salam. Yes, Galib, you say it because last time you said beautiful things. We loved it. জি, শুক্রিয়া। সালাত সম্পর্কে আমার আরো জিজ্ঞাসা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আমি যে জিজ্ঞাসাটা আজকে করতে চাই বা জানার আগ্রহ আমার বেশি, সেটা হচ্ছে যখন আল্লাহ মুমিনদেরকে নিয়ে কিছু কথা বলছেন, তখন তিনি যেমন সূরা মুমিনের দ্বিতীয় আয়াত থেকে তিনি প্রথম শুরু করলেন সলাতিহিম খশিউন দিয়ে, এবং শেষে যখন তিনি উত্তরাধিকারের কথা ঘোষণা করছেন দশম আয়াতে গিয়ে, তার আগেও তিনি শেষ করতেছেন আবার হচ্ছে আহ, সলাওয়াতিহি সলাওয়াতিহিল তুহাফিজুন দিয়ে। তো এই যে এই ওয়ারিস, এই উত্তরাধিকার হওয়ার জন্য এখানে সালাতটা কিভাবে ফাংশন করছে, এবং আমরা প্রথম যখন দেখতেছি যে সলাতহিম খশিউন বলছেন, এই খশিউন থেকে তুহাফিজুন পর্যন্ত, মানে খশিউন থেকে কিভাবে তুহাফিজুন হচ্ছে এই, এবং এর মাঝে আরো কতগুলো কাজের কথা বলতেছেন, জাকাতের কথা বলতেছেন, তারপর হচ্ছে যে বংশধারার কথা বলতেছেন। তো কিন্তু হচ্ছে সালাদকে তিনি এখানে দুইবার রিপিট করলেন, বাট দুইটা অ্যাঙ্গেল থেকে, দুইটা দৃষ্টিকোণ থেকে। তারপর তিনি হচ্ছেন উত্তরাধিকার সম্পর্কে একটা কনক্লুশন দিচ্ছেন। তো এই উত্তরাধিকারের ব্যাপারটা আসলে কেমন, এবং হচ্ছে যে বা এই সালাতের ডাইমেনশনটা কেমন, এটা আমার জানার খুব আগ্রহ। আমি জানতে পারলে ধন্যবাদ, যাকে ফোন করবো। খুব সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। মিখাইল ভাই, do you want to try? সরি, আমি প্রশ্নটা এক্স্যাক্টলি বুঝি না। রেজাল্ট, নুরুল ভাই কি এক্স্যাক্টলি কি বলেছিলেন গালিব ভাই? যেটা বলতেছে যে যে ওয়ারেসুন মানে এই যে বিভিন্ন কোয়ালিটি অফ মুমিন বলতে গিয়ে সূরা মুমিনুনে বিভিন্ন কোয়ালিটি বলেছেন। এক নম্বর কোয়ালিটি হচ্ছে অফকোর্স আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, মানে কোরআন শরীফের প্রথম আয়াত যেটা, মানে মুমিনুনের প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনুনরাই সফল হয়েছে, রাইট? এখন এই সফলতা, সাকসেস হওয়ার জন্য যে ব্যক্তিকে মুমিন হতে হবে, প্রথম কন্ডিশন হচ্ছে সালাত উইথ খাশিয়ুন, খুশু। তারপর অনেকগুলা কথা বলেছে, ফিবুলা স্টক, লাগবে মুরিদুন, জাকাতের ফায়েলুন, প্রত্যেক কিছুতে পিউরিটি, ইন্টেন্ট অফ ইনার পিউরিটি, লে ফুরুজহিম হাফিজুন, মাইন্ডফুল দেয়ার চেস্টিটি। তারপরে যেটা বলতেছে বিয়ে শাদীর ব্যাপারে, তারপরে ডিজায়ার্স, তারপরে লাস্টের দিকে যে হি ইজ আস্কিং অ্যাবাউট আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হু গার্ড দেয়ার প্রেয়ার্স ফ্রম অল ওয়ার্ল্ডলি ইন্টেন্ট। এই যে সালাওয়াত এবং প্রথম যে সালাত, এই দুইটার ডিফারেন্সটা হি ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড। ইজ দ্যাট রাইট আহমেদ কালিব? ইয়েস, ইয়েস, এটাই। Yeah. So basically,
অলরেডি ইন দ্য ব্র্যাকেট আমি যে ব্যাখ্যাটা দিয়ে যে মানে যে আসাদের ট্রান্সলেশন বলেছি, হি অলরেডি said it. He said that salawatihim yuhafizun from all worldly intent. আমরা যে নামাজটা পড়তেছি, নামাজটা আমরা আল্লাহর জন্য পড়তেছি নাকি নিজের জন্য পড়তেছি? এখন আমাকে আল্লাহ টাকা দিবে বা ব্যস্ত দিবে এই আশায় কি আমি নামাজ পড়তেছি, নাকি আমি আমার উবুদিয়া, আমার সারেন্ডার, আই ওয়ান্ট টু বি অ্যাজ এ সার্ভেন্ট। আল্লাহ আমাকে প্রথমেই একটা ইয়ে নিয়ে নিয়েছিল আল্লাহর কাছ থেকে। আর আমরা আচ্ছা, যখন আরোহাতে ছিলাম, যে আই আমাদেরকে আন্ডারস্ট্যান্ড। প্রথমেই বলছিল। ইয়েস, মিখাইল ভাই বলেন। তো আমাদের তো গালিব ভাই সবসময় একটা প্রশ্ন নিয়ে মানে এত একটা গভীর তবে এটা নিয়ে আমি অনেক সময় একটু চিন্তা ভাবনা করেছিলাম। তো একটা ক্ষেত্রে আমার কাছে যতটুকু পড়াশোনা বা রিফ্লেকশনসে মনে হয়েছে, সেটা হচ্ছে যে সালাদটা হচ্ছে একটা হাইয়েস্ট মেডিটেশন। মানে ইসলামে যতগুলো রিচুয়ালস আছে বা রিচুয়ালিস্টিক যে প্র্যাকটিসেস গুলো আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা যদি ক্যাটাগরাইজ করি, তাহলে আমার কাছে মনে হবে যে নামাজটা হচ্ছে হাইয়েস্ট মেডিটেশন। কারণ এখানে হচ্ছে যে একই সাথে আমাদের ফিজিক্যাল এবং একই সাথে আমাদের মেন্টাল হার্ট মাইন্ডকে কানেক্ট করে আল্লাহ তাআলার যে নৈকট্য লাভ করা, যেটা আসসারাতু মিরাজুল মুমিনিন, এই যে মেরাজের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা খুবই খুবই টাফ। আমি যদি আমাদের বর্তমান যে মডার্ন যে ক্রাইসিস গুলো, একটা হচ্ছে কি যে ম্যাটেরিয়ালিস্টিক আমাদের ভোগবাদী সমাজের ভিতরে যে আমরা বস্তুবাদী সমাজের ভিতরে যে আমরা বসবাস করছি, আমাদের মাইন্ড গুলা খুবই খুবই ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। আমরা সামান্য ধরেন নামাজের বাইরে যে প্র্যাকটিস গুলো, ধরেন জিকিরের ক্ষেত্রে সুফিরা এই জন্য এই বিষয়গুলোকে আমার মনে হয় বেশি করে কাজ করেছেন। তার প্রথমেই আমি যতটুকু স্টাডি করে দেখেছি, কেউই শুরুতে নামাজের প্র্যাকটিসটা খুব একটা দেন না। তার প্রথমেই ধ্যান বা জিকিরের প্র্যাকটিসটা দেন। ওই যে একটু আগে মিখাইল স্যার বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে স্রষ্টার যে নলেজ জ্ঞানটা তৈরি করা এবং তাওহীদের যে এসেন্সটা, সেটা নিজের ভিতরে রিফ্লেক্টেড করা। এরপরে আবার আরো কয়েকটা জায়গায় স্টেজে বলা হচ্ছে যে লা মাউজুদা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে লা মালিকা ইল্লাল্লাহ, এরপরে হচ্ছে লা মাহবুবা ইল্লাল্লাহ। মানে এই যে আগে থেকেই মাইন্ডটাকে তৈরি করে নিয়ে যাওয়া, একটা হার্ট মাইন্ডকে কানেক্ট করা, এরপরে ফিজিক্যালি দাঁড়িয়ে চোখ কান খোলা রেখে নামাজের ভিতরে তেলাওয়াত সহকারে এই যে টোটাল একটা কনসেন্ট্রেশন, এই কারণে আমার কাছে মনে হয় এটা একটা হাইয়েস্ট মেডিটেশন। আর এটা করার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সুফিদের যে ওয়েটা, সেটাকে অ্যাডপ্ট করাটা, বিশেষ করে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান যে কালচারাল যে একটা ক্রাইসিস যাচ্ছে, আমাদের টেকনোলজিক্যাল কারণে যে আমাদের মাইন্ড গুলা সম্পূর্ণরূপে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, বিশেষ করে তরুণ যে প্রজন্মটা আছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যতগুলো মসজিদে নামাজ পড়েছি, যতগুলা ইয়াং জেনারেশনকে দেখেছি, যে তারা জুম্মার নামাজের ক্ষেত্রে প্রথমের যে সুন্নত গুলো সেটাও পড়ে না, পরের গুলো পড়ে না, গিয়ে জাস্ট 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে বের হচ্ছে। তার মানে কি, সালাদটা তাদের সাথে কোনোভাবে কানেক্টেড হয়নি। ইভেন আমি নিজেও আমার ব্যক্তিগত রিফ্লেকশন যে বলি, যে আমি অনেক সময় ট্রাই করি, কিন্তু আমি ফুললি ফোকাসড যেটা, তার ধারের কাছে যেতে পারি না। এটা অবশ্যই আমার একটা নিজস্ব ব্যর্থতা বা গাফলতি বলতে পারি। বাট আমার কাছে যে রিফ্লেকশনসটা মনে হয়, যে এদিক থেকে আহ এই যে এটা করার জন্য যে আমাদের আগের যে প্রসিডিউরস গুলাকে মেনটেন করা উচিত, যেমন জিকির, মোরাকাবা, এরপরে সালাতের দিকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনাটা জেনেছি, সেই ধরনের একটা আনার জন্য আমাদের যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা আসলে আমরা করি না, এবং স্ট্রাগলের ওয়েটও হয়তো আমরা অনেকেই এটা জানি না বা অনুধাবন করতে পারি না। আপনারা এই ব্যাপারে কিছু রিফ্লেকশন শেয়ার করতে পারেন। ধন্যবাদ। খুব আলহামদুলিল্লাহ, সুন্দর, কি বিউটিফুল, সুন্দর আলহামদুলিল্লাহ। কথা বলছেন। রাবিনা ভাবি আমি কিছু আমার বলবেন? এত কথাটা এত সুন্দর এত সংক্ষেপে বলতে পারতাম না। বিউটিফুল। খুব সুন্দর বলেছেন। তাহমিনা ভাবি বা জামশেদ ভাই কিছু বলবেন? আমার একটা, সরি, জাস্ট ওয়ান থিং, একটু রেসপন্ড উনি যেটা বললেন। এটা তো অনেকগুলো কথাই আসছে। আমাদের গালিব ভাই কিছু ইয়ে করেছেন, তানভীর বলেছেন, ফজলে রাব্বি তো একটু আগে সুন্দর আলোচনা করেছেন, আপনি সুন্দর বলেছেন। এই বিষয়গুলো তো আসলে
এই যে জিকিরের বিষয়টা, জিকুল আকবর সালাত নিঃসন্দেহে, কিন্তু জিকির বিভাগে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলুন আলা বিজিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরই হচ্ছে কল্পের প্রশান্তি। এবং হাদিস শরীফে অনেকবারই বর্ণনা করা হয়েছে তুমি কি করতে থাকো। যদি বলা হলো যে যদি তোমরা কি চাও যে আল্লাহ রাস্তার মধ্যে সোনার উপাদানের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি প্রিয়। আর তোমরা কি জানো যে তোমরা জাহাদের ময়দানের মধ্যে তুমি অন্যকে হত্যা করলে অথবা কেউ তোমাকে হত্যা করবে, হ্যাঁ, এর এর চেয়েও তোমার আল্লাহর কাছে বেশি কি প্রিয়। বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল আলাম। তখন বললেন এটা হচ্ছে আল্লাহর জিকির। শুনিস তো, সবসময় আল্লাহর কি করো তুমি, নিজের জবানকে আল্লাহর জিকিরের মধ্যে সিক্ত রাখো। এই বিষয়টা হচ্ছে নামাজের মধ্যে, নামাজের জিকরুল আকবর নিঃসন্দেহে, যেটা গালিব ভাই যে কথা বললেন, কিন্তু আলাদাভাবেও সবসময় জিকিরের মধ্যে থাকা, এটাই তো আজকের আলোচনার মূল বিষয়। তো এটা সালাতুদ দায়েমুন যেটা বলা হচ্ছে, আল্লাহ আলা সালাতিহিম দায়িমুন। এই দায়ীটা হচ্ছে সালাতের মূল মূল বিষয়টা হচ্ছে দুই ধরনের হয়। একটা হলো সালাতু জাওয়ারি, এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সালাত, ফিকি সালাত যেটা আছে। আল্লাহ সালাতুল কুলুব যেটা বলা হচ্ছে, এই কুলুব একটা হচ্ছে, আরেকটা হলো হৃদয়ের সালাত, যেটা আমাদের ফজলে রাব্বি আমাদের সুন্দর আলোচনা করেছে, যেটা হলো চিরস্থায়ী সালাত, সংযুগ সালাত যেটা হচ্ছে। এই সালাদটা এমন হবে, আরিফের সালাদটা হচ্ছে সমগ্র জীবনটাই হবে আল্লাহর স্মরণের মধ্যে থাকা, সবটা পুরা সময়টা আল্লাহর স্মরণের মধ্যে থাকার নামই হচ্ছে সালাতুত তাইয়্যিব। এবং এই বিষয়টা যেটা আলোচনার মধ্যে হচ্ছিল যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেটা বলা হয়েছে এই বিষয়ে, যে আল্লাহ যারা নামাজের মধ্যে খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কম্পমান থাকে। আমি অনেকে দেখেছি, অনেকে প্রশ্ন করতে পারেন যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ান, তখন নামাজের মধ্যে মনে হয়, আমার প্র্যাকটিক্যাল দেখা আছে, যেটা হচ্ছে মনে হচ্ছে যে পানি যেমন বয়েল হয় সাহাবী বা যে যে নামাজ পড়েছেন, ভিতর থেকে যে আওয়াজ আসে, এমন এইভাবে থাকেন যে নামাজের মধ্যে যখন সিক্ত হওয়া চোখের পানিতে সেজদা গায়ে যখন যাচ্ছে, যখন সেজদার আল্লাহর সাথে উসজুদু ওয়াক্তারিবু মাকামে যখন যায়, তখন সেজদায় মনে হয় আর কি আনন্দের আর কিছু নাই। এই অনুভূতিটা যখন মানুষের মধ্যে জাগ্রত হয়, এই জাগ্রত হওয়াটাই হচ্ছে মানুষের সফলতা। আর হাদিসে কুদসির মধ্যে যেটা বলা হয়েছে যে আমাদের আরেক ভাই যে কথাটা বললেন তানভীর সম্ভবত, যে ইদানিং আধুনিক ছেলেপেলেরা এই ইয়েগুলো এত তাড়াহুড়া করে, আমরাও দেখেছি। অনেকে আবার এই বিপরীতও আছে, কিন্তু অনেকের মধ্যে আছে এই নামাজে আসলো, সুন্নতের কোনো খবর নেই, জাস্ট ফরজ নামাজ পড়লো, মনে হচ্ছে ঠেকার নামাজটা পড়ে আবার চলে গেলাম। কিন্তু বুখারী শরীফের মধ্যে যে হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিস নাম্বার 6502, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। অর্থাৎ হাদিসের দুইটা অংশ আছে। প্রথম অংশের মধ্যে বলা হচ্ছে এই যে আল্লাহ তাআলার মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যে কেউ যদি দুশমনি রাখে, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ করব। পরের অংশে বলা হয়েছে যে তারা কি করে, আল্লাহ তাআলার কাছে ইবাদতে, যেসব ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে এই ফরজ ইবাদত। অতঃপর বান্দা নফল ইবাদতের মাধ্যমে, পরে বলা হয়েছে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এমন নৈকট্য অর্জন করে, হাদিস কুদসি বলা হয়েছে, আমি তার কি হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, যার সাহায্যে দেখে, আমি তার কান হয়ে যাই তার সাহায্যে শুনে, আমি তার হাত হয়ে যাই যে যার সাহায্যে ধরে, আমি তার পা হয়ে যাই সাহায্যে চলে। এবং সে যখন আমার কাছে কিছু চায়, তখন আমি তার আমি দোয়া প্রার্থনা কবুল করে নিই। এই যে একটা পর্যায়ে আছে, বান্দা চলে যায়, তখন বলা হচ্ছে এই যে সিদরাত আল্লাহ হয়ে যায়, বান্দা আল্লাহ রঙে রঙিন হয়ে যায়। এবং হাদিসে কুদসির মধ্যে আরেকটা চমৎকার একটা বর্ণনা এসেছে যে ইন্নাফি জাসাদি ইবনে আদম সাদরুন, বলা হচ্ছে বনি আদমের অন্তরের মধ্যে, বনি আদমের একটা সদর রয়েছে, বলা হচ্ছে সাদরুন অফি সাদরি কালবুন ওয়াফি কালবু ফুয়াদুন ওয়াফি ফুয়াদু রুহুন ওয়াফি রুহু সিররুন ওয়াফি সিররু নূরুন ওয়াফি নূরু হাফিউন ওয়াফি হাফ ওয়াফি খাফিউন ওয়াফি নূরু খাফিউন ওয়াফি খাফিউন আনা। এই হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে আদম সন্তানের দেহে একটা কি আছে, সদর বক্ষ আছে, এর মধ্যে রয়েছে রুহ আছে, রুহের মধ্যে রয়েছে সেররে এলাহি আছে, সেররে এলাহির মধ্যে নূরে সুবহানি আছে,
নূরে সুবহানের মধ্যে খাফি আছে, এই খাফির মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার তাজাল্লি তখন এখানে প্রতিফলিত হয়, যেটা ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এবং বলেছেন তখন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ হয়ে যায়, মুমিনের কলব তখন আল্লাহ আরশ হয়ে যায়, এবং কুলুবুল মুমিনিনা মিরাতুল্লাহ বলা হয়েছে। তখন তার এই মুমিনের কলব আল্লাহর মেরাত, আল্লাহর দর্পণ হয়ে যায়, এখানে আল্লাহ নূরের তাজাল্লি প্রতিফলিত হয়। এই জন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নূর হক জাহের বুয়া দন্দর বলি নেক বিবাসী আগর আহলে দিল। আল্লাহর আরেফদের হৃদয়ের মধ্যে কি হয়, আল্লাহর নূর দীপ্তমান থাকে। হ্যাঁ, তুমি যদি আহলে দিল হও তাহলে তুমি উপলব্ধি করতে পারো। তখনই হয় যখন এইগুলো এই মানুষ হেফাজত করে, তখন আল্লাহ দিনা হুম আলা সালাতিহিম ইউ হাফিজুন, যেটা বলা হয়েছে। তখন মানুষের এই বৈশিষ্ট্য যখন অর্জন করে, তখন কি করে সে কি করে, তার সালাতের ব্যাপারে নিজেকে সালাতকে সে হেফাজত করে। বিষয়গুলো ওই অনেকগুলো বৈশিষ্ট্যের পরে সে সালাদকে হেফাজত করতেছে, শিখে, তখন খাশিয়াতিল্লাহ হয়। আল্লাহ তাআলা। ঠিক আছে, এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্যাটস বিউটিফুল। আপনি যে হাদিসে নওয়াফেলটা বলেছেন, সে হাদিসে জি, নওয়াফেলেই মেইন মেইন আল্লাহ মেনশন করতেছে যে তারা যখন ফরজ নামাজ পড়তে পড়তে পরে নফল নামাজ পড়তে শুরু করে, এবং তখনই আল্লাহর মাঝে বিলীন হয়ে যায়, তখন আল্লাহ মানে অফকোর্স allows আল্লাহ হিমসেলফ বিকাম দেয়ার চোখ, দেয়ার হাত, তাদের মানে অন্তর। দ্যাট ইজ সাচ এ বিউটিফুল থিং। সো মেইনলি হাফেজুম বলতে এখানে মা সিওয়া, আল্লাহ ছাড়া সমস্ত চিন্তা চেতনা সবকিছু থেকে নিজেকে সেভ করা সেভ ডিউরিং করা, দ্য জি। টাইম অফ মূল বিষয়টা, আওয়ার মূল বিষয়, সিলা, আওয়ার সংযোগ, জি, আওয়ার ডিভাইন কানেকশন। যেটা আমি বলতে চাইছিলাম উরুয়াতুল উস্কা, যেটা কোরআন শরীফে 2 জায়গায় উল্লেখ করা হয়েছে। সো সময় হলে আমি হয়তো ওইটা শেয়ার করব, বাট উই ক্যান কিপ ইট ফর নেক্সট টাইম। জামশেদ ভাই, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইট, or Ahmed Galib, do you have your answer? Or ইয়েস। মিখাইল ভাই বলতে চাচ্ছে কিছু? ও না, আমি জাস্ট আলহামদুলিল্লাহ, এটা মুস্তাফা ভাই সাহেব যে এত সুন্দর একটা হাদিস, এটা একটু কোথা থেকে, এটা একটু আমার দরকার, এটা আমি কোনোদিন এটা শুনি নাই। তো আমি জাস্ট ওটাই চাচ্ছিলাম, উনি যেটা খুব সুন্দর করে দিলেন ব্যাখ্যাটা। বুখারী শরীফের হাদিস। এ, 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 মিকেল ভাই, যেটা হচ্ছে বুখারী শরীফ 6502 নাম্বার হাদিস, হাদিস নাম্বার থ্যাংক ইউ, 6502। থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গালিব ভাই, সরি, আপনার প্রশ্নতে আমরা দুইটা, আমি যেটা আপনার প্রশ্ন থেকে দুইটা জিনিস শুনেছিলাম। একটা হলো যে আমরা আমরা কি আসলে আল্লাহর কাছে আমরা ওই আব্দ হিসাবে সালাদটা পড়ি, আর তারপরে আপনি দ্বিতীয় মোমেনের সম্বন্ধে বলেছিলেন। একটু যেটা হচ্ছেন মাত্রই বললেন বর্ণনা করে, আমি আমার উত্তরটা পেয়েছি খশিউন থেকে। পরবর্তীতে যখন হাফিজুন হয়ে ওঠে এবং এটা আরেকটার পোর্শন কিভাবে ফাংশন করতেছে, এই জিনিসটাও পেয়েছি। আবার মিকাইল ভাই আপনার কথার মধ্য দিয়েও কিভাবে উত্তরাধিকার উত্তরাধিকারের বাইরেও আল্লাহর সাথে সরাসরি প্রাপ্তিটা, আমি আহ, এই ধাঁচেও প্রশ্নটা করেছিলাম যে আল্লাহ যেখানে হচ্ছেন টোটাল ওশান, আর সেখানে ওশানের মধ্যে একটা ড্রপ অফ ওয়াটার হচ্ছে শুধুমাত্র জান্নাত, তো শুধুমাত্র উত্তরাধিকারের কথাই বা কেন বলা হচ্ছে? সেই উত্তরটাও অনেকটা পেয়েছি আর কি। আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি। ওটা একটু মনে রাখতে হবে যে আমাদের মৌলানা রুমি বলেছেন, ইউ আর নট আ ড্রপ ইন দি ওশান, ইউ আর দি ওশান ইন আ ড্রপ। সো দ্যাটস অলসো, এই যে সালাতের মধ্যে আমি একটু সরি নুরুল ভাই, ওই ওনার মোমেন্ট পয়েন্টটা একটু আরেকটু ওটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যে আসলে এই যে মোমিনুল যে ব্যাপারটা সালাতের মাধ্যমে রসুল্লাহ কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলেছে, বিকজ মানে সালাতের না, যা হোক, মোটামুটি আলোচনা হয়েছে। তবে একটা বিষয় আমি যেটা আলাপ করতে চেয়েছিলাম, সময় মতো নামাজ পড়াটা। তো আমি জাস্ট একটু 1 পেজ সামারি, আমি যে আর্টিকেলটা পাঠিয়েছিলাম ওটা একটা 1 পেজ সামারি করেছিলাম।
তা আমি ওটা সবার সাথে শেয়ার করে পড়তে চাই আর কি, সো দ্যাট আমাদের মধ্যে ওই নামাজের যে সময় মতো পড়ার ব্যাপারটা, ওটার কেন মানে ওয়াই ইবনে আরবি কি বলছেন ওই ব্যাপারে। তো আমি পুরা 5 পাতা না পড়ে জাস্ট একটা সংক্ষিপ্ত সামারিটা পড়বো, সো দ্যাট ইট বিকামস পার্ট অফ আওয়ার কাভারেজ, টপিকস এর যে কাভারেজ আমি করতে চেয়েছিলাম। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন so that you can see sharing screen. সো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সময়কে কেবল ঘড়ির কাঁটার মতো রৈখিক প্রবাহ হিসেবে না দেখে ইসলামী বিশ্বতত্ত্বের আলোকে একটি গভীর অস্তিত্বগত বাস্তবতা হিসেবে দেখতে হবে। এটা ইবনে আরবি বলছেন যদি আমরা বুঝতে চাই যে কেন সময় মতো নামাজ পড়তে হবে। তো আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে অনুভূতির মূল কারণ সময় দ্রুত চলে যাওয়া নয়, বরং জীবনের কেন্দ্রবিন্দু হারিয়ে ফেলা। এই যে লোকেরা গিয়েই নামাজ শুধু জুমা পরে দৌড় দিচ্ছে, বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড why they are going to, ওই 2 রাকাত পড়তে যাওয়ার দরকার কি ছিল? That is the thing. They don't have understanding of what is the center of life. He is leaving. সূর্য ঘিরে গ্রহের কক্ষপথে উপমা দিয়ে বলা হয় কেন্দ্র না থাকলে সবকিছুই ছিটকে পড়ে ও ছন্দ হারায়। পৃথিবী যদি আমাদেরকে না টানে, পৃথিবী থেকে আমরাই পড়ে যেতাম। সেরকম পৃথিবীর সাথে যদি সূর্যের কানেকশন না থাকতো তাইলেও পৃথিবীও পড়ে যেত। তো তেমনি আমাদের সেন্টার হচ্ছে ডিভাইন। তেমনি মানুষ যখন তার সত্তার কেন্দ্রে which is this sila সংযোগ, যেটা সালাত ঐশ্বরিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল ক্ষণস্থায়ী বস্তুতে আটকে যায়, তখন অভিজ্ঞতা সংক্ষিপ্ত এবং অর্থহীন মনে হয় এবং সময়ের সংকট ঘনীভূত হয়। এই সংকট বোঝাতে ইবনে আরবি আসমাউল হুসনাকে অস্তিত্বের বুনন হিসেবে তুলে ধরেন। এই যে আমি জামা পরেছি, এখানে যেরকম অনেকগুলা সুতা আছে, সুতাগুলা আপ এন্ড ডাউন হয়ে আরেকটা সুতা ওটাকে গেঁথে রাখছে, সেই রকম অস্তিত্বের বুননে আল্লাহর নামগুলা মানে জড়িত। সৃষ্টি জগতের প্রতিটি বস্তু এক বা একাধিক আল্লাহর নামের গুণাবলীর সঙ্গে সম্পর্কিত, ফলে অস্তিত্বের সবকিছু ঐশ্বরিক সত্তার সাথে সংযুক্ত। এই সংযোগ জালকে ইবনে আরবি আল রাকাইক এক সূক্ষ্ম বন্ধন বলে উল্লেখ করেন, যা সবকিছুকে পরস্পরের সঙ্গে এবং শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে যুক্ত করে। মানুষের সমস্যা হলো আমরা দৃশ্যমান কার্যকারণ সম্পর্কের বাইরে থাকা এই সূক্ষ্ম ঐশ্বরিক কার্যকারণ সংযোগকে ভুলে যায়। ফলে আমাদের উপলব্ধি, our understanding, perception সংকুচিত হয় এবং সময় অর্থহীন তাড়াহুড়া মনে হয়। ইবনে আরবির চিন্তাধারা মানব সময় ও ঐশ্বরিক সময়ের পার্থক্য ব্যাখ্যা করে। কোরআনে সৃষ্টির 7 দিন বা ইয়াউম এর ধারণা আমাদের 24 ঘন্টার দিন নয়, বরং সৃষ্টির 7টি মৌলিক ঐশ্বরিক মুহূর্ত ঘটনা, যেখানে বিশেষ বিশেষ ঐশ্বরিক গুণ প্রকাশিত হয়। কিছু ঐতিহ্যে সপ্তাহের 7 দিনকে 7টি মৌলিক গুণ নামের সঙ্গে মিলিয়ে দেখা হয়। লাইফ, জীবন, ইয়া হাই, জ্ঞান ইয়া আলিম, ক্ষমতা ইয়া কাদের, ইচ্ছা ইয়া মুরিদ, শ্রবণ ইয়া সামিয়, দর্শন ইয়া বাসির, ইয়া কালিম বাকশক্তি। যার লক্ষ্য হলো বোঝানো যে মানব সময়ের ছন্দ বৃহত্তর ঐশ্বরিক বিন্যাসে প্রথিত। এর কেন্দ্রীয় ধারণা খালক আল জাদিদ, সৃষ্টি একবার ঘটে শেষ হয়ে যায় না, বরং কুন ফায়াকুনের অর্থে প্রতি মুহূর্তে পুনর্নবায়ন ঘটে। এভরি মুহূর্তে রিনিউয়াল হচ্ছে। তাই সময় শুধু সামনে এগোনো রেখা নয়, বরং উল্লম্ব, পারপেন্ডিকুলার এন্ড অন্তর্গত ইনক্লুসিভ একটি বাস্তবতা, যেখানে প্রতিক্ষণে অস্তিত্ব নতুন রূপে প্রকাশিত হয়। এই সময় ধারণার বাস্তব প্রয়োগ আসে আওকাতুস সালাত, নামাজের ওয়াক্ত প্রসঙ্গে। ইবনে আরবির মতে প্রতিটি ওয়াক্ত সূর্যের ছন্দ ও আকাশের চিহ্ন দ্বারা নির্ধারিত। আগেকার যুগে মানে একটা খুঁটি থাকতো, খুঁটিতে যে ছায়া পড়তো, সে ছায়াকে
এবার দেখেই মানুষের নামাজ পড়তো, আর ওইটাকেই ঘড়ি হিসেবে ট্রান্সলেট হয়েছে। হ্যাঁ, এটি কাকতালীয় নয়, বরং ঐশ্বরিক সময়ের নির্দিষ্ট মুহূর্তগুলোর প্রতিফলন। দিনের বিভিন্ন পর্যায়ে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা ভিন্ন ভিন্ন অর্থের বর্ষণ ও ঐশ্বরিক প্রকাশ ঘটে, রংধনুর বিভিন্ন রঙের মতো। এই যে আমি ফজরের নামাজ পড়তেছি, ওই যে 7 রং, কোন রং ওই সময় আল্লাহ নাজিল করতেছে আল্লাহই জানেন। আমরা যদি সেই বরকাত, সেই ফাইদুল আকদাস বুঝতে না যাই, তাহলে আমরা নিজেরাই বঞ্চিত হব। তাই কোনো নামাজ কাজা করে নেওয়া ফিকহের দিক থেকে সম্ভব হলেও যে বিশেষ মুহূর্তে যে অন্যান্য বরকত অর্থ বর্ষিত হচ্ছিল তা আর পুনরাবৃত্তি হয় না। একই ঝর্ণার নিচে দ্বিতীয়বার দাঁড়ানো যায় না। যে এটা হচ্ছে যে রহমতের অমীয় ধারা, ওইটা কিন্তু দ্বিতীয়বার আসবে না। মানে নদী যেরকম, মানে পানি চলে যেতেই থাকে, সেই নতুন পানি প্রতি মুহূর্তে যাচ্ছে সমুদ্র দিয়ে, মানে নদী দিয়ে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে ঝর্ণা দ্বারা। নামাজের সময়গুলি মানুষকে আবার মহাজাগতিক ছন্দে ফিরিয়ে আনে। ঘড়ির গণিত নয়, বরং প্রকৃতির চিহ্ন, সূর্য দেখে সময় উপলব্ধি পুনর্গঠনের আহ্বান জানায়। সময় সংকটের সমাধান কেবল সময় ব্যবস্থাপনা নয়, বরং সত্তার কেন্দ্রবিন্দু, ঐশ্বরিক সংযোগ পুনরুদ্ধার। ঐশ্বরিক সংযোগ যেটা নামাজ, অস্তিত্বের সবকিছু ঐশ্বরিক নামসমূহের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুক্ত রাখাইক এই সূক্ষ্ম সংযোগের ধারণা। সৃষ্টির প্রতি মুহূর্তে নবায়িত খালক জাদিদ। তাই সময় মানে এক অবিরাম নতুন প্রকাশের বর্ষণ। নামাজের ওয়াক্তগুলো ঐশ্বরিক সময়ের ছন্দের সঙ্গে মানব জীবনকে সুরে বাঁধে। একটি ওয়াক্ত হারানো মানে এক অনন্য মুহূর্তের অর্থ হারানো। সার কথা, সময়কে কমে যাওয়া সম্পদ হিসেবে না দেখে প্রতি মুহূর্তে ঐশ্বরিক উপস্থিতি ও অর্থের নবায়িত প্রকাশ হিসেবে দেখলে ওয়াক্তভিত্তিক ইবাদত জীবনকে তার হারানো কেন্দ্রে ও ছন্দে ফিরিয়ে আনে। এটাই আমি শেয়ার করতে চেয়েছিলাম। সো আশা করি আপনাদের আমি শেয়ার করবো ওই পেজটা। আশা করি আপনাদের হয়তো বুঝতে পেরেছেন মানে কি আমি কমিউনিকেট করতে চেয়েছি এই প্রবন্ধের মাধ্যমে। সো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে এসে গেছি, 90 মিনিট ফিনিশ। নুরুল ভাই, অসংখ্য হ্যাঁ, বলুন। ধন্যবাদ। আপনি এই কয়েক মানে এই বেশ বড় লেখাটাকে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে এটাই মূল পয়েন্ট, এই যে যেটা আপনি নিয়ে এসেছেন। আর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি তো একটা বিশাল সমুদ্র। উনার সম্পর্কে যে প্রত্যেকটা জিনিসই উনি বলেছেন যে উনি আদিষ্ট হয়ে লেগেছে, এটা একটা বড় বিষয়। আর যে আমরা তো অনেক সময় কিতাব দেখে মানুষ নিজের জ্ঞান থেকে, আর উনি বলছেন না, আমি নিজ থেকে কিছু লিখছি, যেটা আমি নির্দেশিত হয়ে লেগেছে। এই যে নির্দেশিত যে কালাম বা ইলহাম, এইটার আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। এটাই যে এটা নিশ্চিত হয়ে বলা যায় এটা ওয়াহদানিয়াতের আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহদানিয়াতের পরিচয়, ওয়াহদাতের ওজুদের পরিচয় যেটা দিয়েছে, যেটা জানতে চেয়েছিলেন বা বলেছে দানিয়াত ওয়াহদাতের ওজুদের ব্যাখ্যা তো এইটাই যে আমার নিজ সত্তাকে হারিয়ে ফেলা, নিজের সত্তা হারিয়ে গিয়ে তার অহংবোধ থেকে শুরু করে তার ইচ্ছা শক্তি সমস্ত কিছুকে সমর্পিত করা, সমর্পণ করা। এই সমর্পণ যখন করে তখন যে সে যখন নামাজে দাঁড়ায়, এটা যে কি যে অনুভূতি, এটা যে অনুভব করে সেই বুঝতে পারে। এই জন্য আসলে এটা তো ইয়ে তো লেখে তো বলে তো বোঝানো যাবে না, যে যেটা উপলব্ধি করে এটা উপলব্ধির বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করে। বিষয়টা হচ্ছে আমিন। বক্তৃতার যে উপলব্ধি বিষয়টা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ইয়া ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমিন। আমরাও নামাজের সময় হয়ে গিয়েছে, ইয়া জোহরের নামাজে কাজে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ইয়েস মিখাইল ভাই, কনক্লুসিভ সামথিং। ইয়েস, জি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে আবার একত্রিত হবার আবেদন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।